বাবা ছেলেকে বলেছে, বাবা আজকে একটা কথা বলি, কথাটা মনোযোগ সহকারে শুনবা। বিয়ে করাই দিছি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথাগুলো আজকে আমি বলবো, মনোযোগ সহকারে শুনবা। সংসারটিকে কিসের কারণে জানো? কিসের কারণে বাবা? সংসারটিকে ধৈর্য যার আছে তার সংসারই টিকে, সেটা হোক ছেলে আর সেটা হোক ছেলের বউ। তুমি যদি বাবা ধৈর্য করতে না পারো, তাহলে তুমি সংসার টিকাইতে পারবা না। কয় কেন বাবা? কয় তোমার যদি ছেলে তোমার বউ ধরো একটা রাগ করছে, প্রচণ্ড পরিমাণে সে রাগ করছে ধরো, বা একটা অন্যায় করছে ধরো, এই কারণে তুমি তাকে কি করলা? মারলা, গালাগালি করলা, নোংরা অভণ্ড ভাষায় তাকে প্রচণ্ড আঘাত করলা। এটা আসলে মূলত কি করলা জানো? এটা মূলত তুমি তাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করলা। সবসময় একটা কথা মনে রাখবা, তুমি যদি ধৈর্যশীল না হও, নরম না হও, তাহলে তোমার সংসার টিকার সম্ভাবনা সবচেয়ে কম থাকবে। আর যদি তুমি ধৈর্যশীল হও, নরম হও, ইভেন তোমার বউকে যদি সঠিক রাস্তায় পরিচালিত তুমি করতে পারো, তাহলেই তোমার সংসার টিকবে, ভালো থাকবে। এবার বুঝতে পারছো? বিয়ে করা মানেই এই নয় যে বিয়ে করছি দায়িত্ব শেষ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিয়ে করলে একটা পুরুষের দায়িত্ব প্রচুর পরিমাণে বেড়ে যায়, 4 গুণ দ্বিগুণ বেড়ে যায়। তাই বিয়ের আগে এই জিনিসগুলো ভাবতে হয় যে আমি যে একটা পরের মেয়ে আনতেছি, এই মেয়েটাকে কি আমি সুখে শান্তিতে রাখতে পারবো? সেই ক্ষমতা কি আমার আছে? সেই অ্যাবিলিটি কি আমার আছে? যদি তোমার কাছে এটা মনে হয়, তাহলে তুমি বিয়ে করবা, আর সেই সংসার তোমার টিকে যাবে। আর যদি তুমি মনে করো যে না, তুমি বউয়ের সাথে রাগারাগি করবা, ঝগড়া করবা, বউয়ের সাথে খারাপ আচরণ করবা, তাহলে মনে রেখো বাবা, তোমার সংসার কখনোই টিকবে না। কারণ যার ধৈর্য নেই, তার জন্য সংসারও নেই। যার ধৈর্য আছে, তার জন্যই সংসার আছে। তাহলে বাবার কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার জন্য চেষ্টা করবা। ধৈর্য ও হৃদয়তা, উদারতা যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি বিয়ে করো, সংসারী হও। আর যদি হৃদয়তা, ধৈর্য, মহব্বত স্ত্রীকে যদি তুমি করতে না পারো, তাহলে তোমার জন্য সংসার না। তাহলে আমি বাবা হয়ে তোমাকে সঠিক রাস্তা যদি দেখায় যেতে না পারি, তাহলে তুমি তোমার সন্তানকেও সঠিক রাস্তা তুমি দেখাইতে পারবা না। তাই ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা বাবা মার কর্তব্য তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া। তাকে যদি সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া না হয়, তাহলে সে কিন্তু সঠিক রাস্তা দেখবে না। বুঝছো? এই হচ্ছে আমার মন্তব্য আব্বু। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি তোমার রাগ কন্ট্রোল করতে পারবা? বউকে ভালোবাসতে পারবা? বউকে বুঝতে পারবা? যদি পারো, তাহলে বিয়ের কথা চিন্তা করো। আর যদি না পারো, তাহলে বিয়ের কথা মাথা থেকে ফেলে দাও। কারণ যে পুরুষ বউকে ভালোবাসতে জানে না, তার জন্য বিয়ে হারাম।
আর যে পুরুষ বউকে ভালোবাসতে জানে তার জন্য বিয়ে হালাল। এখন তুমি কি করবা বলো? কয় বাবা তাহলে আমাকে ধৈর্যশীল হতে হবে আর তোমার ছেলের বউকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তাই আমি বলি প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে যেন এই শিক্ষা দিয়ে তার সংসারটাকে রক্ষা করে, ইভেন তার সংসারটাকে যেন সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বাবা মার হাত থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি পরের মেয়েকে এনে কষ্ট দিবেন, আপনার মেয়ে পরের বাড়ি যেয়ে কষ্ট পাবে অবশ্যই। কারণ আল্লাহ তাআলা একটা জিনিস সবসময় বলে, কষ্ট দুঃখ আমি একজনের জন্য সৃষ্টি করি নাই, এই পৃথিবীতে সবার জন্য দুঃখ কষ্ট একভাবে আমি সৃষ্টি করেছি। ভোগ সবাইকেই করতে হবে, অবশ্যই কষ্টের মুখোমুখি সবার হতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।